বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে যিনি বাংলাদেশকে একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পৃথিবীর উপহার দিবেন, আমাদের সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পাবনার সিরাজগঞ্জ প্রার্থীদের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সভাপতি রুমানা মাহমুদ উপস্থিত আছেন। আমাদের সিরাজগঞ্জের অহংকার ইকবাল হাসান মাহমুদ টুকু, আমরা যাকে নিয়ে গর্ব করি, যাকে নিয়ে টেলিভিশনে অনেক বিতর্ক করেছে, এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাক্তার জুবাইদুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, নেতার সামনে বক্তব্য দিতে চাই না। নেতা যখন দেশে ছিলেন না তখন বহু বক্তব্য দিয়েছে, টেলিভিশনে বক্তব্য দিতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যে শাস্তি দিয়েছিল সেই কথা বলতে গিয়ে, স্বীকার করতে গিয়ে কোর্ট থেকে অ্যারেস্ট হয়ে কারাগারে গিয়েছে। এখন আমার বক্তব্যের প্রয়োজন নেই। বক্তব্য দেবেন আমাদের নেতা, শুধু বিএনপির নেতা নয়, তারেক রহমান আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অভিভাবকে পরিণত হয়েছেন। আগামী দিনে এই বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন বিশ্বের দরবারে। ইতিমধ্যে যে ভীষণ ঘোষণা করেছেন মানুষ, সেই তারেক রহমানের কথা মতো আজকে সারা বাংলাদেশের মানুষ একসাথে মিছিলে মিছিলে সয়লাভ করে দিচ্ছে। একমাত্র তারেক রহমানই পারেন এই দেশকে বিশ্বের দরবারে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। এখন যারা নির্বাচন করছে, যে জোটই হোক না কেন, কোনো জোটের ঠিকানা নেই। না আছে সেনা যুদ্ধের সময় তাদের অবদান, না আছে আন্দোলন সংগ্রামের অবদান। সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি হলেন আমাদের তারেক রহমান। ওনাকে আমরা আপনারা ভোট দেবেন, দেশের মানুষ ওনাকে ভোট দেবে। এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে একটি শুধু স্লোগান দিতে চাই, আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ।